আসসালামু আলাইকুম। আজ ব্লগটা দিতে একটু লেটই হয়ে গেল, কারণ এটা গতকালের ব্লগ ছিল। গতকাল রাতে আমি বাচ্চাদের জন্য পেঁপে দিয়ে আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছিলাম, যেহেতু আজকে রবিবার। রবিবার দিন বাচ্চাদের স্কুল থাকে, তো এই তো আমি ভাজির সাথে অনেকগুলো রুটি বানিয়ে নিলাম, কারণ বাচ্চারা সকালে নাস্তা খেয়ে যায় বাসা থেকে। এই তো আমি এখন রুটিগুলো ফ্রোজেন রাখবো। ফ্রোজেন করে রাখলে আমার সকালে আর রুটি বানাতে হয় না। আমি তাড়াতাড়ি বাচ্চাদেরকে রেডি করে ওদের একটু সময় দিতে পারি, ওদের টিফিন রেডি করে দিতে পারি, যার জন্য আমি নাস্তাগুলো রাতেই রেডি করে রাখি। সকালে আমার এতটা ঝামেলা হয় না। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক মাছি। আপনাদের বাসায় কি এত মাছি কিনা আসলে আমাকে একটু কমেন্ট করে জানিয়েন তো। মাছি আমি এত ক্লিন রাখি সব সময়। তেল চিটচিটে হয়ে গেলে আমি রান্নার পর সাথে সাথে সব ক্লিন করে নেই। এই অবস্থা। এই তো আমি রান্না শেষ করে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পর আমার রেগুলার রুটিন, আমাকে প্রতিদিন গাছে পানি দিতে হবে, গাছগুলো রোদে দিতে হবে, গাছগুলো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আমার যে ব্যাম্বো গাছটা ছিল সেটা আমি অনেক ছোট এনেছিলাম, তো ব্যাম্বো গাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো গাছে পানি দেওয়ার পর আমি দুপুরে রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও আলহামদুলিল্লাহ ডান। তো সেটাকে আমি এখন ভাতের মাঠটা গেলে নিব। আর সেই সাথে আজকে শর্টকাট কিছু রান্না বান্না করব, যেহেতু আমার আজকে স্কুলে যেতে হবে। আমার বড় যে বাচ্চা আছে তার স্কুলে তথ্য ফর্ম পূরণের আজকে ফাইনাল একটা সিগনেচার আছে, যেটা আমার চেক করে সিগনেচার করতে হবে। তো গার্ডিয়ানদের স্কুলে উপস্থিত থাকতে বলছে। তো যাদের যাদের বাচ্চা ক্লাস 8-9 আছে তারা অবশ্যই এই ব্যাপারটা জানেন। তো এই জন্য আমি আজ রান্নার বেশি একটা ঝামেলা করলাম না, শর্টকাট কিছু রান্না রেডি করে নিলাম। মুরগির মাংসটাকে আমি মাখিয়ে ভালো করে আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি সব কিছু রেডি করার জন্য, কারণ ব্যাক সাইড ক্যামেরা আসলে একটা গৃহিণীর অনেক কাজ থাকে, কারণ বাচ্চারা স্কুলে যাওয়ার পর সকালবেলা পুরো ঘরটা আমার এলোমেলো হয়ে থাকে। তো পুরো ঘর ক্লিন করতে হবে, তারপর কাপড় চোপড় বাচ্চারা যেগুলো রেখে যায় সেগুলো ওয়াশিং মেশিন চালু করে সেগুলো ধুতে হবে। এই তো আমি গিয়ে চুলাটা অন করে দিলাম। এর আমি কিন্তু মাঝে মধ্যে এসে এসে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ আমার ব্যাক সাইড ক্যামেরা অনেক কাজ ছিল। যেহেতু বাচ্চাদের জন্য আমার সকাল 5:30 বাজে উঠে তারপর বাচ্চাদেরকে নাস্তা রেডি করে ওদেরকে রেডি করে তারপর ওদেরকে পাঠানো লাগে। তো আমি চেষ্টা করি একটু আগেই উঠার জন্য। এই তো আর এটা আরও 10 মিনিট কুক হবে, তো আমি দেখে গেলাম, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়েও গেলাম। তো আমার বাচ্চারা একটু আলুটা বেশি পছন্দ করে, যার জন্য আমাকে সব কিছুর মধ্যেই একটু হলেও আলু ইউজ করতে হয়। আলু ওদের খুব ফেভারিট একটা খাবার। এই তো ফ্লেভারের জন্য আমি যখন ঝোলের পানি দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ সেখানে ফালি করে দিয়ে নিয়েছি। কারণ আলু দেওয়ার পরে একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু এটা ফার্মের মুরগি ছিল, যার জন্য আমার একটু কাঁচামরিচ অ্যাড করা লাগছে। তো আমি আজকে বাচ্চাদের জন্য দুপুরের একটু নাস্তা রেডি করে নিয়ে যাচ্ছি, কারণ ওরা বাইরের কোনো খাবার দাবার ওরা খেতে পারে না, ওদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, যার জন্য ওরা বাইরের নাস্তা মোটেও ওরা খায় না। আর আমিও ওদেরকে দেই না। মাঝে মধ্যে যখন একটু মর্জি করে বা বিরক্ত করে তখন আমি ওদেরকে বাইরের নাস্তাটা দিই, এছাড়া আমি ওদেরকে বাইরের কোনো খাবার দিই না, কারণ ওরা বাইরের খাবার খেলে ওদের গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয়। এই তো আমি এখন যে তরকারিটা রান্না করেছি, চেষ্টা করছি যে ওইটা দিয়েই ওদেরকে আজকে নাস্তা করাবো স্কুলে বসেই, যেহেতু স্কুল থেকে আস্তে আস্তে আমার 1-1:30 বেজে যাবে। তো এই তো আমি বাচ্চাদের জন্য নাস্তাটা রেডি করে নিলাম, চেষ্টা করব স্কুলে যেয়ে ওদেরকে নাস্তাটা করাতে। আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিলাম, ঠান্ডা হলে আমি বক্সে ভরে নেব, সব প্যাকিং করে নেব। আর স্কুলে যাওয়ার জন্য আমি কালো রঙের বোরখা এখানে নিয়ে নিলাম, আজ আমি এটাই পরে যাব। তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু ডান। সবাই আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।